আজ ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ৫ বছরে ২০ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা। একনেকে ৬,০৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির সাজা পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শেষ। ২৯ জুলাই রায়। ব্রাজিল থেকে আনা গম নিয়ে গণমাধ্যমের খবর ভিত্তিহীন, আমলের না নেয়ার পরামর্শ দিলেন খাদ্যমন্ত্রী। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে বহিষ্কারে আওয়ামী লীগের চিঠি সংসদে। আইন অনুসারে ব্যবস্থা জানালেন স্পিকার। টি-20তে সিরিজ জিতল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ৩১ রানে হারল টাইগার। মন্ত্রিপরিষদের রদবদলের ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কি প্রক্রিয়া আমি জানি না, কি প্রক্রিয়াটা কিসের? আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আপনাদের সঙ্গে শেয়ার করার মতো তো ইনফরমেশন আমার কাছে নেই। সকাল থেকে যা হচ্ছে নাকি রাজনৈতিকভাবে যা হওয়া হয়েছে এটা আমি এখন মন্ত্রিসভার পরিবর্তন সম্পর্কে জানতে আমরা এখন চলে যাব সচিবালয়ে। সেখানে আছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আমরা দুপুর থেকেই একটি কথা বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি যে মন্ত্রিসভায় একটা সম্ভাব্য পরিবর্তন আসতে পারে বা আসছে। এ ব্যাপারে সচিবালয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কি? জাহিদ, আপনি শুনছিলেন যে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া যেটি বলছিলেন যে তার কাছে গণমাধ্যমের সাথে শেয়ার করার মতো কোনো ধরনের তথ্য এই মুহূর্তে সচিবালয়ে নেই, সেটি তিনি বলছিলেন। আসলে আমরা যতটুকু সংবাদকর্মী হিসাবে খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করেছি তা হলো আজকে দুপুরে যখন একনেকের সভা চলছিল সেখানে যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্প পাশের বিষয়টি আসে তখন আসলে অর্থমন্ত্রী আব্দুল মুহিত বলেন যে আসলে ওই মন্ত্রণালয়ের প্রকল্প পাশ হয় তখন মন্ত্রী উপস্থিত থাকেন না। তো বিষয়টি নিয়ে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকেই তাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত করেন এবং সেখান থেকেই মূলত বাইরে ছড়িয়ে পড়ে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তাকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তবে তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে রাখা হবে এমনটিও ছড়িয়ে পড়ে এবং তার জায়গায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাকে আনা হচ্ছে এমনটি আসলে সারাদিন চলতে থাকে গুজব এই মন্ত্রণালয় এবং দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজনৈতিক মহলেও কিন্তু এমন গুজব ছিল। বিভিন্ন রাজনৈতিক নেতারাও সংবাদকর্মীদের কাছে ফোন করে এই বিষয়টির সত্যতা জানতে চেয়েছেন। তো শেষ পর্যন্ত আমরা মন্ত্রিপরিষদ সচিবের মুখ থেকে শুনলেও জাহিদ একদম সর্বশেষ খবরটি আপনাকে আমি জানাতে চাই, আপনার মাধ্যমে আমি দর্শকদেরও জানাতে চাই। সেটি হচ্ছে একটি অসমর্থিত সূত্র আমাকে নিশ্চিত করেছে যে সামারি এখান থেকে পাঠানো হয়েছিল সেটিতে সই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তিনি সৈয়দ আশরাফুল হককে এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করবেন সেরকম একটি সামারিতে তিনি সই করেছেন। এখন প্রক্রিয়া হচ্ছে যে সেই সামারির চিঠিটি কখন মন্ত্রণালয়ে আসে এবং এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় সেটি এখন দেখবার বিষয় এবং গণমাধ্যম কর্মীরা মূলত এই ক্যাবিনেট সচিবের যে ব্রিফিং সেটি নিয়েই এখান থেকে চলে গেছেন। তবে যে মন্ত্রণালয়ের যে কক্ষটি থেকে এই প্রজ্ঞাপনের কপি জারি করা হয় সেই কক্ষটি কিন্তু এখনো খোলা রয়েছে। আপনি জানেন যে নিয়ম অনুযায়ী
মন্ত্রণালয়ের যেসব অফিসগুলো রয়েছে নির্ধারিত সময় ইতিমধ্যেই পার হয়ে গেছে। রমজান উপলক্ষে অফিসের সময়সূচিও কিন্তু এগিয়ে আনা হয়েছে। তো এ কারণে আপনি জানেন যে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই কক্ষটি এখন পর্যন্ত বন্ধ হয়নি। আরেকটি তথ্য আপনাকে জাহিদ আপনাকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে যে মন্ত্রী হিসেবেই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জে তার নির্বাচনী এলাকায় সরকারি সফরে রওনা হয়েছেন এবং দুদিনের সফর তিনি সেখানে করবেন এবং সেখান থেকে ফিরে আসবেন। এখন আসলে মূলত দেখবার বিষয় যে আজকে এই তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করার যে তথ্যটি বাইরে ছড়িয়ে পড়েছে সেটি অফিসিয়ালভাবে রূপ পায় কিনা সেটি দেখবার বিষয়। আসলে যতক্ষণ না পর্যন্ত মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনের কপিটি জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সুনির্দিষ্ট করে বলতে পারছি না তাকে যে তার দায়িত্ব থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী যদি তার সেই সামারিতে সইও করে থাকেন, মানে সম্মতি দিয়ে থাকেন, তারপরেও কিন্তু আমরা বলতে পারি না যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রজ্ঞাপনটি আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট করে আমরা বলতে পারছি না যে সৈয়দ আশরাফুল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি 50 সেকেন্ড।